প্রশাসনের না। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তিনি সাধারণ মানুষ দেগঙ্গা বিধানসভার মনোনীত প্রার্থী আনিসুর রহমান বিদেশ মহাশয়কে দেখে তারা জমায়েত করেছেন। যেহেতু দেগঙ্গার ভূমিপুত্র তিনি, দেগঙ্গা বাসীর আস্থা ভজন তিনি, শুধু তাই নয় তার পাশাপাশি এটাও আপনাদেরকে বলার চেষ্টা করব যে তিনি বিগত দুর্যোগ চলাকালীন, আমফানকালীন বলুন আর করোনাকালীন বলুন, যে সাধারণ মানুষের পাশে তিনি দাঁড়িয়েছিলেন বিভিন্ন বিধানসভায়, তার হিস্ট্রি আমাদের কাছে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা দেখিয়েছি। দেগঙ্গার ভূমিপুত্র আনিসুর রহমান বিদেশ মহাশয়, শুধু তাই নয় এটাও বলবো যে টোটাল আজকের যে এই প্রচারে তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের নেতৃত্ব, কদমগাছি পঞ্চায়েতের, শুধু তাই নয় তার পাশাপাশি বারাসাত ব্লক 1-এর তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্ব, তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। কদমগাছি পঞ্চায়েতের প্রধান মাধুরী মন্ডল সহ সমস্ত নেতৃত্ব এই মিছিলে পা মিলিয়েছেন। নেতৃত্বে বারাসাত ব্লক 1-এর তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য তথা উত্তর 24 পরগনার জেলা পরিষদের অধ্যক্ষ আসাদুজ্জামান মহাশয় সহ বারাসাত ব্লক 1-এর বলিষ্ঠ নেতৃত্ব মাহফুজার রহমান থেকে শুরু করে, নয়ন থেকে শুরু করে টোটাল এক ঝাঁক নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের এই যে প্রচার সভা, এই যে প্রচার, এই প্রচারে পা মিলিয়েছেন। প্রচার র্যালিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো উজালা বাংলা নিউজের পর্দায়। যেহেতু তিনি দেগঙ্গা বিধানসভার ভূমিপুত্র, কাজের মানুষ, দক্ষ সংগঠক, তার পাশাপাশি একজন জনপ্রিয় মুখ, তার পাশাপাশি এক কথায় বলা যায় গরিবের মসিহা আনিসুর রহমান বিদেশ মহাশয়, তিনি এই মুহূর্তে কদমগাছি পঞ্চায়েতের লক্ষ্মীপুল গ্রামে তার প্রচার র্যালি, সেই প্রচার র্যালিতে টোটাল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে পা মিলিয়েছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মা বোনেদের সঙ্গে জনসংযোগ করছেন আনিসুর রহমান বিদেশ মহাশয়। সমস্ত মা বোনেদের সঙ্গে তিনি জনসংযোগ করছেন, বাচ্চাদেরকে কোলে নিয়ে তিনি জনসংযোগ করছেন। দেখানোর চেষ্টা করবো উজালা বাংলা নিউজের পর্দায়। যেহেতু তিনি একজন জনপ্রিয় নেতা দেগঙ্গা বিধানসভার, ভূমিপুত্র, তিনি একজন বিশিষ্ট সমাজসেবী, গরিবের বন্ধু, কাজের মানুষ। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মাধুরী মন্ডল কদমগাছি পঞ্চায়েতের প্রধান, তিনিও প্রচারে পা মিলিয়েছেন। আপনাদের দেখানোর চেষ্টা করবো উজালা বাংলা নিউজের পর্দায় টোটাল নেতৃত্বের উপস্থিতিতে এই যে লক্ষ্মীপুর গ্রামে তার প্রচার সভা। তাইনাতের পাশাপাশি বারাসাত ব্লক 1-এর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সাহারা সুলতানা, তিনিও পা মিলিয়েছেন। সমস্ত নেতৃত্ব এই মিছিলে পা মিলিয়েছেন। প্রবীণ নবীন সমস্ত নেতৃত্ব, নবীনদের মধ্যে তথা নয়ন থেকে শুরু করে সমস্ত নেতৃত্ব, প্রবীণদের মধ্যে দক্ষ সংগঠক মাহফুজার রহমান থেকে শুরু করে, আসাদুজ্জামান থেকে শুরু করে সমস্ত নেতৃত্ব, তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব, একজাক নেতৃত্ব দেগঙ্গা বিধানসভার মনোনীত প্রার্থী তৃণমূল কংগ্রেসের আনিসুর রহমান বিদেশ মহাশয়ের সমর্থনে এই যে প্রচার র্যালিতে পা মিলিয়েছেন সমস্ত নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের বারাসাত ব্লক 1-এর ও কদমগাছি পঞ্চায়েতের। আপনাদের দেখানোর চেষ্টা করবো তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, জনসংযোগ করছেন, তাদের সমস্যার কথা শুনছেন তিনি। মা বোনেরা দুহাত ধরে আশীর্বাদ করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আগে ছিল প্রত্যেক ঘরে ঘরে, এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রত্যেক ব্যক্তিতে, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল পৌঁছে গেছে। মানুষও যার কাছ থেকে নেয় তার কাছ থেকে তাকে কিছু ফেরতও দেয়। মানুষ দিন গুনছে,
29শে এপ্রিল সেটা মানুষ তার যে ঋণ কৃতজ্ঞতা সেটা বহিঃপ্রকাশ করার জন্য মানুষ অফুরন্ত ভালোবাসা জানাচ্ছে। মনেই হচ্ছে না যে এই কদমগাছির এই এলাকাতে আমার প্রথমবার পদার্পণ, যেন মনে হচ্ছে যেন সবার সঙ্গে একটা আর্থিক নারীর টান হয়ে রয়েছে, যে ভালোবাসা পাচ্ছে। আপনারা প্রচার যখন শুরু করলেন যে মোড়ের মাথা থেকে সেই মোড়ের মাথা দেখা গেল বহু বাচ্চা, আপনাদেরকে বহু বাচ্চা ঘরের মহিলারা এসে আপনাকে ফুল দিয়ে, গোলাপ ফুল দিয়ে সম্বর্ধনা জানানো। বাচ্চারা হচ্ছে নিষ্পাপ, এই বাচ্চাদের মধ্যে কোনো পাপ নেই, কোনো ছলচাতুরি নেই। যার সঙ্গে বাচ্চা থাকে, যার সঙ্গে নিষ্পাপ থাকে, তার সঙ্গে সর্বশক্তিমান থাকে। তো এই বাচ্চাদের ভালোবাসা শুধু এখানে নয়, সারা দেবঙ্গা জুড়ে 262টা বুথেই পাচ্ছি। এই বাচ্চাগুলোর আরেকটা জিনিস প্রমাণ হয়ে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস আজ থেকে 20 বছর পরে, 30 বছর পরেও কত স্ট্রং হতে যাচ্ছে, সেটা আজকে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা বুঝে নিতে পারছি। এই এলাকায় তো আপনি ঘুরলেন, কি কাজ করা এখনো বাকি রয়েছে এলাকায়? কদমগাছির আমার লিডাররা সবাই এখানে আছে। মানুষ তাদের সঙ্গে নির্ধারিতভাবে বলেছে কি ধরনের কাজের প্রয়োজন আছে না, যেভাবে বলবে আমার নেতৃত্ব মানুষের কথা শুনে সেইভাবেই উন্নয়ন। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে করছে, ব্যক্তিগতভাবে যে বিধায়ক উন্নয়ন তহবিল বলুন বা অন্যান্য যা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে বলুন, তা যা আছে আমাদের লিডারশিপ যেভাবে ঠিক করবেন সেভাবে এলাকার মানুষের জন্য উন্নয়ন হবে। বিধানসভায় যারা দাঁড়িয়েছেন তারা বলছেন আপনার বোধহয় সব থেকে বেশি হবে, আপনার কত মনে হচ্ছে কত হতে পারে? সেটা তো এইভাবে বলা মুশকিল, এক্স্যাক্ট কত হবে না হবে। তবে এইটুকু আমরা উপলব্ধি করতে পারছি যে আইএসএফ নিজে উপলব্ধি করছে যে নিজের পায়ে নিজেরা কুড়ুল পেতেছে। এই আইএসএফ এই কোশ্চেন আপনারা বহুবার করেছেন, এই কোশ্চেন আপনাদের বহুবার হয়েছে। আমি আবার একই কথা বলছি, আমরা যারা দল করি, এখানে যারা তৃণমূল কংগ্রেসের পরীক্ষিত সৈনিক, এরা কেউ কোনো ব্যক্তিকে দেখে দল করে না। যদি দল কাউকে দেখে করে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জোড়া ফুলের প্রতীককে দেখে দল করে। আর এই জোড়া ফুল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে আছে, মানুষ তাদের সঙ্গে। ব্যক্তিকে গেল আর কে এলো তাতে কিচ্ছু যায় আসে না। মানুষ গদ্দারদের পছন্দ করে না, বেইমানি করলে মানুষ তার যোগ্য জবাব দেয়। এই বিধানসভা নির্বাচনে তার যোগ্য জবাব দেয়। করতে দিন না, অনেকের সব কুজোরও একটু চিত হয়ে শোয়ার ইচ্ছা হয়, করতে দেন। থ্যাংক ইউ দাদা।